নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত ডাল রান্না করব। আমরা বিয়েবাড়িতে গিয়ে দেখবেন ডাল ভাত খাই, আর ডালটা দেখবেন একটু অন্যরকম স্বাদের হয় আর খুব টেস্টি হয়। তো আজকে কিভাবে বিয়েবাড়িতে ডাল রান্না করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কি কি উপকরণ লাগে অবশ্যই রেসিপিতে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, খুব সুন্দর একটা সুস্বাদু ডাল রান্না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারবেন এই টেস্টি ডাল। প্রথমে আমি এখানে কিছু পরিমাণ ডাল নিয়েছি পরিমাণ মতো, আর ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা ধুতে ধুতে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে এভাবে কিন্তু কষলিয়ে ডাল কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। জল পাল্টে নিচ্ছি, আবারও জল দিয়ে ভালো করে কষলিয়ে নেব। যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটাও পেয়ে যাবেন। ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা জল পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গিয়ে কিছুটা জল থাকে এরকম পরিমাণে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এমনিতেই কড়াইতেই রান্না করছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু বলক আসছে অপেক্ষা করব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করে ঢাকনা উঠিয়ে দেখুন বলক এসেছে। সাইডে দিয়ে যে ফেনাগুলি জমেছে ময়লাগুলি তুলে কিন্তু পরিষ্কার করে দেব। আর এতে করে ডাল কিন্তু খুব সুন্দর চকচকে পরিষ্কার হবে। এভাবে কিন্তু ডাল একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা করবেন, দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ডাল ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আবারও ঢেকে দেব। আবারও ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে সেদ্ধ করে নেব। এখন কিন্তু আর ঢাকনা তুলতে হবে না। তো বন্ধুরা দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে ভালো করে গোটা দিয়ে নেব, একদম সুন্দর করে, যেন দানা দানা না থাকে। এভাবে কিন্তু একদম পালিশ করে কিন্তু একদম গোটা দিয়ে নেবেন। এতে করে ডালটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এখানে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি 1 মিনিটের মতো আরও ডালটাকে সেদ্ধ করব, একটু যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে একটু বয়েল করে নিতে হবে। বয়েল করে নিয়ে ডালটাকে ভালো করে আমি একটা পাত্রে ঢেলে নেব। আর ওই একই কড়াই কিন্তু ধুয়ে আবার বসিয়ে দিতে হবে। এবার ডালটা দেখুন 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই একই কড়াই বসিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে দেব এখানে 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা লালচে কালার করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদাটাকে ভেজে নিয়েছি। এবার যে মেইন উপকরণ সেটা হচ্ছে লেবু পাতা। এখানে কিন্তু গন্ধরাজ লেবু পাতা আমি দিয়েছি 2টো। এবার লেবু পাতাটা সহকারে কিন্তু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার ডালটা দিয়ে দিচ্ছি। বিয়ে অনুষ্ঠান বাড়ির মুগ ডাল রান্না করা খুবই ইজি। এবার ডালটা কিছুটা ঘন আছে। এবার আমি এখানে হাফ গ্লাস জল অ্যাড করে দেব। যদি আপনারা ঘন ঘন খেতে চান তাহলে কিন্তু এখানে জল আর দিতে হবে না, কিন্তু এই পর্যায়ে কিন্তু এখানে একটু গরম জল অ্যাড করবেন, একদম ঠান্ডা জল অ্যাড করবেন না। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার আরও কিছু উপকরণ রয়ে গেছে। এবার যে ডালের যে মেইন উপকরণ সেটা হচ্ছে জিরে বাটা। এখানে কাঁচা জিরে বাটা দিতে হবে। ডাল নামানোর কিছুক্ষণ আগে এই কাঁচা
জিরে বাটাটা দিতে হবে। কাঁচা জিরে বাটাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। আর সাথে এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দেব। যদি আপনারা ঘি খেতে না চান তাহলে ঘি এক্ষেত্রে না দিলেও চলবে, কিন্তু ঘিটা দিলে খুব ভালো লাগে, সেন্টটা ভালো আসে। তো এই পর্যায়ে লবণটা ঠিকঠাক চেক করে নেবেন। এই পর্যায়ে কিন্তু এখানে ডাল সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু একটু বলক আসলেই কিন্তু ডাল পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখতেই পেয়েছেন কত সহজভাবে কিন্তু আমি বিয়ে অনুষ্ঠান বাড়ির ডাল রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। এবার গরম গরম ডাল আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ডাল রান্নাটা। একটা ডাল আর সাথে যদি একটু ভাজি বা পকোড়া কিছু থাকে তো অবশ্যই আপনারা পরিবেশন করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।